মঞ্চে দাঁড়িয়ে আপনাকে বক্তব্য রাখতে হবে। দর্শক সংখ্যা কয়েকশো বা কয়েক হাজারও হতে পারে। আপনার ফিলিং কেমন হবে? কি নার্ভাস লাগছে? যদি নার্ভাস লাগে তাহলে মনে রাখবেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আপনি যে বিষয়ে বক্তব্য রাখেন না কেন, আপনার প্রস্তুতি যত ভালোই হোক না কেন, মনে রাখবেন ইনিশিয়াল নার্ভাসনেস আপনার মধ্যে থাকবেই। আপনি বলবেন আপনার ক্ষেত্রেই এটা হয়, আমি বলবো সবার ক্ষেত্রেই এটা হয়। একটা সমীক্ষায় দেখা গেছে আমাদের অর্থাৎ মানুষদের সেরা 5টি ভয়ের মধ্যে এই পাবলিক স্পিকিং ফিয়ারটা একটা অন্যতম। এমনকি প্রফেশনাল স্পিকারসদেরও একটা ইনিশিয়াল ফিয়ারনেস বা নার্ভাসনেস অবশ্যই থাকে। এখন প্রশ্ন হলো এই ইনিশিয়াল নার্ভাসনেস থেকে কিভাবে বেরিয়ে এসে কনফিডেন্টলি আমরা আমাদের বক্তব্যটাকে রাখতে পারি। আজকের এই ভিডিওতে আমি ইনিশিয়াল নার্ভাসনেসকে ম্যানেজ করার কয়েকটি টিপস নিয়ে আলোচনা করব। এরপরে আমি আরও কয়েকটি ভিডিও আনবো যেখানে আমাদের বক্তব্য রাখার সময় আমাদের পোশ্চার, জেস্চার বা গলার স্বরের ওঠানামা সম্পর্কে বেশ কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সেই ভিডিওগুলোতে তুলে ধরব। তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের লাইফ ডেভেলপমেন্টের ভিডিও এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের ভিডিও আমি নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য তুলে ধরব। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন, পাবলিক স্পিকিং ফেয়ারটা একটা খুব ন্যাচারাল ব্যাপার। এত লোকের সামনে দাঁড়িয়ে আমি কথা বলবো, যত লোক বসে আছে তার দ্বিগুণ সংখ্যক চোখ আমাকে স্ক্যান করছে। আমি দাঁড়িয়ে কতটা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের সামনে নিজেকে মেলে ধরতে পারবো, এগুলো সবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার বলে মনে হয়। কিন্তু মনে রাখবেন, আপনি যত বেশি পাবলিক স্পিকিংয়ে ইনভলভ হবেন তত বেশি আপনার বাচন ভঙ্গি, আপনার বলার প্রেজেন্টেশন, এগুলো সব খুব ন্যাচারাল হবে এবং ধীরে ধীরে আপনার এই সমস্ত পারফরমেন্সটা প্রতিটি প্রেজেন্টেশনের পর আপনি অনেক বেশি কনফিডেন্টলি দর্শকদের সামনে তুলে ধরতে পারবেন। তাই এই দক্ষতাটা অর্থাৎ পাবলিক স্পিকিংয়ের দক্ষতাটা আমাদের অর্জন করা খুব জরুরি। প্রথম স্টেপ হিসাবে আমি বলতে পারি আপনার ওপেনিংটা অর্থাৎ বক্তব্য শুরু করাটা একটা ধামাকাদারভাবে হওয়া উচিত। দর্শকদের ইন্টারেস্ট অনুযায়ী আপনি শুরুটা একটা সিন ক্রিয়েট করে করতে পারেন। আমি একটা উদাহরণ এবং ডেমনস্ট্রেশন দিয়ে ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি একটা বক্তব্য রাখতে চলেছেন ছাত্রদের সামনে, অর্থাৎ 10 বা 12 স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের সামনে আপনি আপনার বক্তব্য তুলে ধরছেন। যদি এইরকম একটা পরিস্থিতি হয়, সেই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে স্টুডেন্টদের এক্সামিনেশনের রেজাল্ট নিয়ে তারা অনেক বেশি কনসার্ন, এটা তাদের একটা প্যাশন। তারা কেমন রেজাল্ট করবে এটা নিয়ে সবাই খুব আগ্রহী। এখন আপনি যখন ওদের সামনে বক্তব্য তুলে ধরবেন তখন এই বিষয়টার ওপরে আপনি যদি একটা সিন ক্রিয়েট করেন তাহলে আপনার বক্তব্যটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে তাদের কাছে। যেমন আমি একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। ধরুন আজকের তারিখটা 1 জানুয়ারি 2024। যারা এবছর 10 বা 12-এর এক্সাম দেবে তাদের পরীক্ষাটা ধরুন মার্চ মাসের 1 তারিখে, আর তাদের রেজাল্ট বেরোবে ধরুন এবছরের জুন মাসের ফার্স্ট উইকে। তাহলে আপনি শুরুটা এভাবে করতে পারেন। আচ্ছা, আজকের তারিখটা কত কেউ আমাকে বলতে পারবে? প্রত্যেকেই আজকের তারিখটাই আপনাকে বলবে। সঙ্গে সঙ্গে আপনি বলুন, না আজকে 1 জানুয়ারি 2024 না, আজকে 10 জুন 2024। এটা শোনার পরে দেখবেন দর্শকদের মধ্যে একটা কৌতূহল তৈরি হবে। আপনি পরে বলবেন, আজকে 10th এক্সামিনেশনের রেজাল্ট বেরিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে থেকে 5 জন মেধা তালিকায় প্রথম 10 জনের মধ্যে স্থান পেয়েছে। তোমাদের মধ্যে সেই 5 জন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে কংগ্রাচুলেট করছি, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমি তাদের ফেসগুলোকে ঠিক চিনতে পারছি না। তোমাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারো যে কারা কারা নিজেদেরকে এখানে দেখতে পাচ্ছ? দেখবেন এই প্রসঙ্গ আসার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে একটা চাপা উত্তেজনা তৈরি হবে। কেউ কেউ উত্তর হয়তো দেবে, বলবে আমি নিজেকে দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে আপনি তার নাম জানুন এবং বলুন যে আমরা এই নামটাকে ভালো করে মনে করে রাখছি
এবং আমরা দেখতে চাই যে ও এবছর মেধা তালিকায় প্রথম 10 জনের মধ্যে থাকবে। বা কেউ যদি হাত না তোলে তখন আপনার বক্তব্য হওয়া উচিত, ঠিক আছে এই মুহূর্তে তোমরা কেউ আমাকে জানাতে চাও না, তবে আমি নিশ্চিত করে বলতে পারি যে 5 জনের কথা আমি এখানে বললাম সেই 5 জন তোমাদের মধ্যে অবশ্যই কেউ না কেউ আছে। এইভাবে যদি কোনো একটা ওপেনিং হয় তাহলে দেখবেন আপনার সারা বক্তব্যটা দর্শক খুব মন দিয়ে শুনছে। এটাকে বলে দর্শকদেরকে আপনি প্রথমে হুকিং করলেন, অর্থাৎ আপনার বক্তব্যের সঙ্গে দর্শকদের কানেক্ট করলেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ে দর্শকদেরকে আপনার বক্তব্যের সঙ্গে কানেক্ট করে রাখা। তাই ওপেনিংটার উপরে আপনাকে খুব ভালো করে কনসেন্ট্রেট করতে হবে। পরের স্টেপ, কন্টেন্টের প্রিপারেশন। আপনি যে বিষয়ে বক্তব্য রাখবেন আপনাকে খুব ভালো করে সেই বিষয়টার উপরে প্রস্তুতি নিতে হবে। ধরুন আপনার বক্তব্য রাখার জন্য আপনার কাছে 10 দিন সময় আছে, তাহলে আপনার কাছে যতটুকু সময় আছে সেই সময়টাকে আপনি 2টি ভাগে ভাগ করুন, অর্থাৎ 5 দিন করে 2টো হাফ। ফার্স্ট হাফটা আপনি রাখুন আপনার প্রস্তুতির জন্য। আপনি রিসার্চ করে বিভিন্ন তথ্যগুলোকে স্ক্রিপ্টিং করছেন, সেগুলোকে আরও প্রেজেন্টেশন কি করে বেটার করা যায় সেই ব্যাপারগুলোর উপরে আপনি নজর দিচ্ছেন, এবং এইভাবে আপনার স্ক্রিপ্টিং, রাইটিং বা আপনার তথ্যগুলোকে আপনি অ্যাকুমুলেট করলেন। পরের হাফে অর্থাৎ সেকেন্ড হাফে আপনাকে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। তখন আপনি কনসেন্ট্রেট করুন কি করে আপনি আপনার প্রেজেন্টেশনটাকে আরও ভালো করতে পারেন। ভিজুয়ালাইজ করুন প্রতিদিন প্র্যাকটিসের সময় যে আপনার সামনে 5,000, 10,000 লোক বসে আছে এবং আপনি কনফিডেন্টলি তাদের সামনে আপনার বক্তব্যটি তুলে ধরছেন। প্রতিটি প্র্যাকটিসের পরে দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট আপনি নিজেই বুঝতে পারছেন। আপনি অনেক বেশি ইজি, ক্যাজুয়াল এবং রিল্যাক্সড হয়ে নিজের বক্তব্যটাকে দর্শকের সামনে তুলে ধরতে পারছেন। সুতরাং প্রপার প্র্যাকটিস করাটা আপনার প্রেজেন্টেশনের একটা ইম্পর্টেন্ট স্টেপ হতে পারে। মনে রাখবেন আপনার যত ভালো প্র্যাকটিস আপনার তত ভালো প্রেজেন্টেশন। আপনি অনেক আত্মবিশ্বাসের সঙ্গে আপনার প্রেজেন্টেশনটা করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার ইনিশিয়াল যে নার্ভাসনেস সেখান থেকে আপনি অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। নাম্বার 3, দেখুন ফার্স্ট 2 মিনিটস আপনার বক্তব্য শুরু করার প্রথম 2 মিনিট আপনার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং। এই সময় আপনার গলা শুকিয়ে আসবে, আপনার হাঁটু কাঁপবে, আপনার গলা দিয়ে প্রপার আওয়াজ বেরোতে নাও পারে। এগুলো হচ্ছে ইনিশিয়াল হ্যাজার্ড। এই সময় আপনার কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই চ্যালেঞ্জটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। এই 2 মিনিট আপনাকে একটু রিল্যাক্স থাকার জন্য আপনি শুরুটা প্রশ্ন দিয়ে করুন। দর্শকদেরকে প্রশ্ন জিজ্ঞেস করুন এবং উত্তরটা হ্যাঁ বা না দিয়ে দর্শকদের কাছ থেকে নিন। এতে আপনি যেমন রিল্যাক্স থাকতে পারবেন সেরকম দর্শকরাও আপনার সঙ্গে কানেক্ট হতে পারবে। সেজন্য আপনার বক্তব্যটাকে ডায়ালজিক্যাল করুন, মানে একমুখী বক্তব্য নয়। আপনি যদি একবারেই বক্তব্য নিজের মতন করে বক্তব্য রাখতে থাকেন তাহলে দেখবেন দর্শকরা কিছুক্ষণ পরে তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। আর আপনি যদি দর্শককে ইনভলভ করেন আপনার বক্তব্যের সঙ্গে তাহলে দর্শক আপনার সঙ্গে সবসময় কানেক্ট থাকবে। সেজন্য প্রশ্ন জিজ্ঞেস করুন এবং উত্তরটাকে দর্শকদের কাছ থেকে নিন। আর যদি কেউ সঠিক উত্তর দেয় তাকে অবশ্যই প্রশংসা করুন। এতে কানেকশনটা দর্শকের সঙ্গে আপনার অনেক বেশি মজবুত হবে। নেক্সট স্টেপ, খুব সহজ ভাষায় নিজের বক্তব্যকে তুলে ধরুন। বক্তব্যের মধ্যে কোনো জটিল ভাষার ব্যবহার করবেন না, কারণ সবাই খুব সহজভাবে সব কিছু বুঝতে চায়। মনে রাখবেন আপনি একটা মেসেজ দিতে এসেছেন দর্শকদেরকে। দর্শকদের কাছে যত সহজভাবে জিনিসটা গ্রহণযোগ্য হবে, বোধগম্য হবে, দর্শক তত বেশি আগ্রহী হয়ে উঠবে আপনার বক্তব্যটা শোনার জন্য। সেজন্য যথাসম্ভব চেষ্টা করুন একটা সহজ শব্দ ভাণ্ডার দিয়ে আপনার বক্তব্যটাকে তৈরি করতে। সুতরাং এই বিষয়গুলো আপনার প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে এবং যখন আপনি স্টেজে যাবেন তার আগে আপনি অনেক বেশি ভয়গুলোকে এড়িয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। এবারে আসুন কিছু টেকনিক্যাল জায়গা যেগুলো বক্তব্য রাখার দিন আপনাকে মেনটেন করতে হবে। আপনার বক্তব্য শুরু হওয়ার অন্তত 30 মিনিট আগে ভেন্যুতে পৌঁছে যান। পৌঁছে গিয়ে আপনার মঞ্চটা একবার দেখুন, দর্শক আসনগুলো লক্ষ্য করুন, ঠিক কোন জায়গায় আপনাকে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হবে
সেই জায়গাটা খুব ভালো করে একটু নিরীক্ষণ করুন। অডিও ইনস্ট্রুমেন্টস বা আরও যে সমস্ত ইনস্ট্রুমেন্টস আপনার বক্তব্যের সময় আপনি ব্যবহার করবেন, সেগুলোকে ভালো করে পরীক্ষা করে নিন, যাতে বক্তব্য রাখার সময় আপনার কোনো রকম বিঘ্ন না আসে। দেখুন, বক্তব্য রাখার আগে আপনি প্রচণ্ড টেন্স থাকবেন এবং এটা খুব স্বাভাবিক, এবং সেই টেনশনটা কিন্তু প্রতি মুহূর্তে বাড়তে থাকে। এবং এই যে অতিরিক্ত টেনশন হয়ে সব কিছু গুলিয়ে যাওয়া, এই বিষয়টা থেকে বেরিয়ে আসার জন্য আপনি ব্যাক স্টেজে একটু পায়চারি করুন, একটু হাঁটুন, এতে আপনার ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। এবং বক্তব্য রাখার আগে আপনি ফিজিক্যালি অনেকটা ফিট হয়ে স্টেজে উঠতে পারবেন। গভীর শ্বাস প্রশ্বাস গ্রহণ করুন, নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন। দেখবেন আপনি অনেক রিল্যাক্স থাকছেন। বক্তব্য রাখার আগে ভিজুয়ালাইজ করুন যে আপনার পারফরমেন্সটা দারুণ হয়েছে। এতে আপনি কনফিডেন্টলি আপনার বক্তব্যটাকে রাখতে পারবেন। আর সব শেষে আপনি মন থেকে অ্যাকসেপ্ট করুন যে আপনি নার্ভাস বা ওয়ারিড। এতে আপনার ভেতরে একটা মেসেজ যাবে, যেটা আপনাকে ফার্দার নার্ভাস হওয়া থেকে বের করে আনতে সাহায্য করবে। তাই পরের বার আপনার বক্তব্য রাখতে যাওয়ার আগে এই স্টেপসগুলো মনে রাখুন। নিজেকে সাহস যোগান, এগিয়ে যান। সবাই আপনার বক্তব্য শুনতে চায়। যদি ভিডিওটি ভালো লাগে, শেয়ার করুন। ফিরছি খুব শিগগিরই। পরের ভিডিওতে চোখ রাখুন। খুব ভালো থাকবেন।